আচ্ছা, আপনারাই নাকি সুন্দরবনের মধ্যে সবথেকে কম রেটে ইলিশ উৎসবে নিয়ে যাচ্ছেন মানুষদের, তাও আবার দুদিন ওপেন ম্যানগ্রোভ অরণ্যে ঘুরিয়ে। আচ্ছা, এত কম খরচে এরকম প্রিমিয়াম পরিষেবা দিয়ে সুন্দরবন ইলিশ উৎসবে ট্যুর? হ্যাঁ দাদা, একদম ঠিকই শুনেছেন। যেখানে অন্যান্য ট্রাভেল এজেন্সিরা 3000, কেউ বা 3200, কেউ বা 3500 নিচ্ছে, সেখানে আমরা মাত্র সুন্দরবন ইলিশ উৎসব 2-3 দিনের প্রোগ্রাম রেখেছি 2699 টাকা মাত্র। এখানেই শেষ নয়, অন্যান্য ট্রাভেল এজেন্সিরা যেখানে সুন্দরবনে 2-3 দিনের প্রোগ্রামে একদিন ওপেন ফরেস্ট ঘুরায়, শুধুমাত্র সুন্দরবন কল্পতরু এন্ড বিটিএস ট্রাভেলস নিয়ে এসছে ধামাকা অফার। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম 2-3 দিনের মধ্যে 2 দিনই ওপেন ফরেস্ট আমরা ঘুরাচ্ছি। আচ্ছা, মানে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে 2 দিন ওপেন ফরেস্টে মানুষ একদম ঘুরবে? একদম একদম। আচ্ছা, এই 2699 টাকার মধ্যে নাকি শুনলাম এই 2 রাত্রি 3 দিনের ট্যুরে ইলিশ বিরিয়ানি, মাটন কষা, চিকেন, গলদা চিংড়ি সহ নাকি নানান এলাহি খাবার দাবারের বন্দোবস্ত থাকছে। আবার নাকি এই 2699 টাকার মধ্যেই আপনারা সুন্দরবনের দারুণ রিসর্টেও মানুষদের রাখছেন, যেগুলো সত্যি? একদম দাদা, যা শুনেছেন পুরোটাই সত্যি। আচ্ছা, আমি আপনার থেকে জেনে নেবো যে এই ইলিশ উৎসবের ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, একদম ক্যানিং স্টেশনে তারা নামার পর আপনারা ক্যানিং থেকে মানুষদের নিয়ে কোথায় যাবেন, এই 2 রাত্রি 3 দিনে মানুষ কোথায় থাকবে, কি কি দেখবে, যদি একটু ডিটেলসে বলেন। প্রথমেই আমাদের রিপোর্টিং টাইম থাকে 7:42 শিয়ালদা ক্যানিং লোকাল ধরবেন। ক্যানিং এ পুরো 9টার সময় যেই নামবেন, আমাদের অফিস ম্যানেজার বা অফিস বয় যারা থাকেন প্রত্যেকে আপনাকে রিসিভ করবে, করে নিয়ে আপনার জন্য অটো থাকবে, রিজার্ভ অটো করে আপনি চলে যাবেন একদম সোনাখালী ফেরিঘাট, যেখানে আমাদের লঞ্চ বোট আপনার জন্য অপেক্ষা করবে। আপনি যেই লঞ্চ বোটে পা দেবেন, সঙ্গে সঙ্গে পাবেন একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়ার সাথে সাথেই তারপরেই সব গেস্ট যখন উঠে বসে আরাম করবেন, সেই সময় চলে আসবে আপনাদের ব্রেকফাস্ট। আচ্ছা, ততক্ষণে লঞ্চ চলতে শুরু করলো, তাই তো? হ্যাঁ, লঞ্চ ততক্ষণ চলতে শুরু করবে। সঙ্গে সঙ্গে আপনি ব্রেকফাস্ট পেয়ে যাবেন, লুচি, তরকারি, মিষ্টি। তারপরেই আপনি পাবেন 11টা সাড়ে 11টার দিকে একটা যেটা সুন্দরবন স্পেশাল আমোদি চুনোর পকোড়া, যেটা আমোদি মাছ বলা হয়, তার সঙ্গে চা বা কফি অল্টারনেটিভ থাকবে। এর সঙ্গে সঙ্গেই আমরা লঞ্চ বোট চলছে। প্রথম স্পট আমাদের চলে আসবে গোসবা। কটা নাগাদ মোটামুটি? ওটা 12টা সাড়ে 12টা একটা হতে পারে। Okay. আপনি ওখানে নামবেন, নামলে ওখানে কি আছে, সুন্দরবনের প্রথম দ্বীপ যেটা তৈরি হয়েছিল আমাদের গোসবায়, ওখানে ঐতিহ্য যে আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথের বাংলো, ওই বাংলো আপনি দেখবেন। ওইখানে একটা 10 টাকা টিকিট আপনাকে করতে হবে, এটা পার্সোনাল আপনার নিজের খরচ। 3 দিনের যে আপনি প্যাকেজে আসবেন, আপনার কাছে 1 টাকা আমাদের ট্রাভেলস এর বা অফিস ম্যানেজার কেউ 1 টাকা চাইবেও না, 1 টাকা কাউকে দেবেন না, 10 টাকাই খরচ। একদম। তারপরেই আপনি যেই ওটা দেখা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি লঞ্চে বা বোটে উঠে গেলেন, শুরু হয়ে গেল লাঞ্চ। লাঞ্চে কি পাবেন? ভাত, ডাল, ভাজা, পুঁই শাক, কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা, তার সঙ্গে পাবেন আপনি ইলিশ পাতুরি, তার সঙ্গে পাবেন দই কাতলা, চাটনি পাঁপড়। আচ্ছা, এটা প্রথম দিনের খাবার? একদম প্রথম দিনের খাবার। এই করতে করতে আমরা সুন্দরবনে একদম মেন জঙ্গলের যেটা সজনাখালী জঙ্গলের সাইট সিন করতে করতে আমরা রাত্রিবাস যেখানে করবো, আমাদের পাখিরালায় পৌঁছাবো। পাখিরালায় হোটেল আমাদের একদম সুসজ্জিত, একদম আরামদায়ক যেটা জায়গা, এবং জনবসতি নদীর একদম পাশেই হোটেল থাকবে। নদীর প্রথম ঘাট থেকে উঠেই আমাদের হোটেল। আপনি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসবেন। আচ্ছা, পরেই আমরা টাইম দেবে আমাদের 7টা ইভিনিং স্ন্যাক্স, 7টা বা 6:30 ইভিনিং স্ন্যাক্স পাবেন। তার সঙ্গেই আমাদের সুন্দরবন যে স্পেশাল ঝুমুন্না আদিবাসী নৃত্য। স্ন্যাক্সে কি কি থাকছে? স্ন্যাক্সে থাকছে আমাদের চিকেন পকোড়া থাকছে, একদিন থাকছে এগ চাউমিন, তার সঙ্গে চা বা কফি অল্টারনেটিভ থাকবে। ঘুমুর নাচ দেখতে দেখতে রাত হয়ে যাবে একদম। তখন রাত্রের ডিনারে কি থাকছে? রাত্রে যেই 9টা সাড়ে 9টার মধ্যেই আপনাকে ডিনার চলে আসবে, বলা হবে ডিনারে আপনারা চলে আসুন। ডিনারে থাকবেন সেই বাঙালির প্রিয় খাবার। ডিনারে পাবেন আপনি ভাত, ডাল, ভাজা, একটা সবজি, মটন কষা। মটন কষা থাকছে? একদম বাহ, বাঙালিয়ানা খাবার, মটন কষা। তারপরের দিন আপনি পাবেন বেডটি বিস্কুট একদম মর্নিং এ। তারপরেই আমরা চলে যাবো প্রথম আমাদের সজনাখালী, যেখানে চেকিং, সজনাখালী গাইড উঠবে, আমাদের চেকিং শুরু হবে। চেকিং হয়ে গেলেই আমরা একদম ডিপ ফরেস্টের দিকে এবার এগোবো। সুদর্ণখালী কি আছে? সুদর্ণখালী বিভিন্ন রকমের 30-35 রকমের গাছ। আপনারা উঠবেন, ওখানে টাইগার প্রজেক্টের ক্যাম্প আছে, ওখানে ওয়াচ টাওয়ার আছে, মিষ্টি জলের পুকুর আছে, ওখানে আপনারা এইসব দেখবেন। দেখার পরেই আপনার টিফিন পাবেন। ব্রেকফাস্টে কি কি থাকছে? ব্রেকফাস্টে পাবেন লুচি, ছোলার ডাল, মিষ্টি, তার সঙ্গে চা বা কফি অল্টারনেটিভ। বাহ, এলাই খাওয়া দাওয়া। ওকে। এরপরেই আপনি আবার আমরা যেই সুদর্ণখালী দেখা হয়ে যাবে, আবার লঞ্চ বোটে আপনারা উঠে গেলেন। এইবারে আমরা যে সুন্দরবনের সব থেকে সরু সরু খাড়ি, পীরখালি, গাজীখালি, বনবিবি, ভরানি, এইসব দেখতে দেখতেই আমার আবার আসবে আপনাদের একটা ভেজ পকোড়া বা কফি। টাইমে খাবার, একদম টাইম টু টাইম খাবার পাবেন। তারপরেই সুন্দরবনের সব থেকে যে ভালো স্পট, যেটা বলা হয় দোবাকি। আমরা যে স্পট গুলো এতক্ষণ ঘুরলাম, ওটা আপনাদের তারের বেড়া নেটের মধ্যে থাকবেন, মানে আপনি সুরক্ষিত থাকবেন। কিন্তু এখানে আধা ঘন্টা বা 35 মিনিট পথ একটা আপনি অতিক্রম করবেন উইদাউট পুরো তার বা কিছু থাকবে না, একদম ওপেন ঘুরবেন একটা ব্রিজের উপর দিয়ে। ওখানে মিষ্টি জলের পুকুর আছে, ওখানে হরিণ দেখতে পারবেন, ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে যদি আপনার ভাগ্যে থাকে বাঘ জল খেতে আসে, ওটাও দেখতে পারবেন যদি ভাগ্যে থাকে। তারপরেই যেই দেখা হয়ে যাবে, আপনার আবার লঞ্চ বোটে যেমন চলে আসলেন, তারপরেই শুরু হয়ে গেল আমাদের আবার দুপুরের লাঞ্চ। দ্বিতীয় দিনের লাঞ্চে থাকছে আপনার ভাত, ডাল, ভাজা, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, তার সঙ্গে থাকবে বাগদা চিংড়ির মালাইকারি, আর তার সঙ্গে পাবেন সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়। যেগুলো পাবেন সবই বাঙালিয়ানা খাবার একদম। দুপুরের লাঞ্চ করতে করতেই আমরা চলে আসবো একদম পঞ্চমুখানির উপর থেকে, যেটা 5টা নদীর মুখ মিলিত হয়েছে। 5টা জলের কালার 5 রকম আপনি দেখতে পাবেন। ওর উপর থেকে আমরা আসবো, আর ওই নদীর উপর থেকে আসবে দেখবেন বাংলাদেশি যে মালবাহী জাহাজ, সব জাহাজ
জাহাজগুলো ওখান থেকে পাড়ি দিচ্ছে, ওটাও আপনারা দেখার উপভোগ করবেন। পাঁচটা নদীর মুখ মিলিত মোহনা হয়েছে। বা মিলনস্থল, পঞ্চমুখানি। পঞ্চমুখানি। একবার উপর থেকে আমরা আসবো, এসে আস্তে আস্তে আমরা আসবো, আবার আমরা পাখিরালয় পৌঁছাবো। আমাদের যেখানে রাত্রিবাস হবে, যেখানে হোটেল, সেখানে আবার পৌঁছাবো। দ্বিতীয় দিনে হোটেলে পৌঁছেই আপনারা আবার ফ্রেশ হয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্সে থাকবে এক চাউমিন, চা বা কফি। তারপরেই আমাদের আবার রাত্রে ডিনার শুরু হয়ে যাবে। রাত্রের ডিনারে পাবেন আপনি ফ্রাইড রাইস, তার সঙ্গে চিকেন কষা, স্যালাড। দাদা ইলিশ বিরিয়ানির কথা বলছিলেন, ইলিশ বিরিয়ানিটা কবে পাবো? ও দাদা, ওটা তো থাকবেই। ইলিশ উৎসবের একদম চমক ইলিশ বিরিয়ানি। আচ্ছা, সেটা তৃতীয় দিনে থাকছে, এটা তাই তো? তৃতীয় দিনে থাকছে। আচ্ছা। তৃতীয় দিনে আবার আপনি ফার্স্ট সকালে যখন 7টা সাড়ে 7টার মধ্যে বেড টি বিস্কুট পাবেন, তার সঙ্গেই আমরা আবার যেটা সবাই করবে, ব্যাক করে চলে আসবে, আমরা কিন্তু আবার জঙ্গল সাফারিতে চলে যাবো। একদম গভীর অরণ্যে যেটা ম্যানগ্রোভ, আমরা আবার গা ছমছম ভাব, সেখান থেকে আমরা আবার তৃতীয় দিনও জঙ্গল করে আমরা তারপরে ব্যাক করব আমাদের সোনাখালী। তার মধ্যেই আমাদের আপনি টিফিন পাবেন, টিফিনের লুচি তরকারি, তার সঙ্গে চানা মশলা, একটা ডিম সেদ্ধ, এটা পাবেন আমাদের ব্রেকফাস্ট। তারপরেই আবার দুপুরবেলা পাবেন আমাদের সেই বাঙালিয়ানা সব থেকে প্রিয় খাবার ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে চিকেন কষা। সুন্দরবন ফেমাস। দুপুরের এই ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা খেতে খেতেই আমরা আরেকটা দর্শনীয় স্থানে পৌঁছাবো, যেটা ভগবানের দর্শন পাওয়া যায়, লোকনাথ বাবা। জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে তাকেই স্মরণ করবেন। সেই লোকনাথ বাবার মন্দির আপনারা নামবেন, আপনাদের দেখানো হবে। লোকনাথ বাবার মন্দির দেখানো হয়ে গেলেই আমরা আস্তে আস্তে সোনাখালীর উদ্দেশ্যে রওনা দেবো। গন্তব্যস্থল সোনাখালী, ব্যাক টু ক্যানিং। ক্যানিং এ আপনারা মানুষদের নামিয়ে দেবেন? একদম সোনাখালী পৌঁছানোর পরে ঠিক যেরকম অটো করে গেছিলেন, ঠিক আবার অটো করে আপনাকে ক্যানিং পর্যন্ত আপনাকে কটা নাগাদ মোটামুটি মানুষ ক্যানিং স্টেশনে নামবে? 3টে থেকে 3:30-এর মধ্যে আপনাকে রান করবেন ক্যানিং এ। আচ্ছা, তারপর ট্রেন ধরে তারপর ট্রেন ধরে যে যার বাড়ি চলে গন্তব্যস্থলে বাড়ি পৌঁছে যাবে। এখানে কিছু জিনিস অনেকের প্রশ্ন থাকে। আপনারা যে রেটটা বললেন 2699 টাকা, এটা কি নন এসি না এসি রুম দেওয়া যাবে? এটা নন এসি রুম Non-AC একদম। কেউ যদি চায় এসি রুম নেবে, তার জন্য কি তার এক্সট্রা জন্য ব্যবস্থা আছে। এসি যদি চায় তার আগে কোয়ারি করবেন, বা স্পটে যদি এসি আমাদের ফাঁকা থাকে তাহলে দিতে পারবো। পার নাইট 600 টাকা করে এক্সট্রা এসি চার্জ পড়বে। আচ্ছা, মানে ওই 3200 একদম রুম প্রতি। ওকে। তো যারা যারা যেতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে, বা কেউ কেউ আপনাদের অফিসে এসেও বুক যোগাযোগ করতে পারবে, কোনো এবং অসুবিধা নেই। সরাসরি আমাদের কোম্পানির স্ক্যানারও পাঠিয়ে দেবো। ফোনে যদি বুকিং করতে চান, কোম্পানির স্ক্যানারে আপনি টাকা ফেললে আর যার নামে বুকিং হবে তার আধার কার্ড বা ভোটার কার্ড পাঠালে আমরা বুকিং একটা কনফার্মেশন বিলও পাঠিয়ে দেবো তাকে। আচ্ছা, আর আপনাদের অফিস তো একদম ক্যানিং স্টেশনের পাশেই, একদম মানে কয়েক সেকেন্ড। টিকিট কাউন্টার থেকে 2 পা বা 10 পা গেলেই আমাদের অফিস, কল্পতরু অ্যান্ড বিটিএস ট্রাভেলস। ওকে। তো যারা যারা যেতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আর ঘুরে আসুন একদম। কল্পতরু অ্যান্ড বিটিএস ট্রাভেলস এর সাথে সুন্দরবন ইলিশ উৎসবে। থ্যাংক ইউ নমস্কার। দাদা।